আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা মূলত মোবাইল ফোনের মাধ্যমে একটা রিয়েল জেনুইন ওয়েতে ইনকাম করতে চাচ্ছেন, একটা ট্রাস্টেড ওয়েতে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি, তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা মোবাইল ফোন ইউজ করে একটা ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটি সিক্রেট মেথড দেখিয়ে দেবো, যেটির মাধ্যমে আপনারা আজকে যে ওয়েবসাইটটি বানানো শিখবেন সেই ওয়েবসাইটটির মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা সকল কিছুই প্রপারলি বুঝতে পারেন। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা 3টি টপিক নিয়ে আলোচনা করব, যে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, কিভাবে পেজ ক্রিয়েট করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট স্ট্র্যাটেজি দেখিয়ে দেব, যেটির মাধ্যমে আপনারা মূলত সেই ওয়েবসাইটটি থেকে ইনকাম করতে পারবেন। তো চলেন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সকল কিছুই দেখাবো, কিভাবে আপনারা মোবাইল ফোন ইউজ করে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো গাইজ, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই একটি ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবেন, যেটি আমরা blogger.com বানাবো এবং ওয়েবসাইটটি আমাদের সম্পূর্ণ ফ্রি হবে। আপনারা চাইলে একটি ডোমেন কিনেও সেটিকে প্রফেশনাল করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা ফ্রিতেই ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবেন। তো ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে blogger.com লিখে সার্চ করব। blogger.com লিখে যখনই আমরা সার্চ করব, তখন আমরা যে blogger.com এর ওয়েবসাইটে চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে জাস্ট সিম্পলি আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করব অথবা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব। তো আমরা ক্রিয়েট ইউর ব্লগে জাস্ট ক্লিক করলাম। এখন আমাদেরকে এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টগুলো সিলেক্ট করতে হবে। সো আমরা গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। আমরা যেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে মূলত একটি ব্লগ ক্রিয়েট করতে চাই। সো আমরা এইভাবে সিলেক্ট করার পরে আমাদের যদি ব্লগ ওয়েবসাইট থেকে থাকে ওই জিমেলে, তাহলে সেটি এখানে আসবে। আর যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে একটি নতুন ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে অলরেডি একটি ব্লগ ওয়েবসাইট রয়েছে। তো আমরা এখন নতুন ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে যে 3 বার দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। অ্যান্ড জাস্ট আপনার এখানে যে আমার ব্লগ ওয়েবসাইটের নামটি আসতেছে, জাস্ট এটাতে একটা ক্লিক করলে নিউ ব্লগ নামে একটা অপশন দেখতে পারবেন। তো নিউ ব্লগে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখন আপনাদেরকে এখানে নিউ ব্লগের টাইটেল দিতে হবে। সো আপনারা এখানে একটি টাইটেল দিয়ে দিবেন, পরবর্তীতে আপনারা টাইটেল চেঞ্জ করতে পারবেন। তো আপনার ওয়েবসাইটটি যে রিলেটেড হবে সেই রিলেটেড একটি টাইটেল দিয়ে দিবেন। সো আমরা এখানে দিয়ে দিই যে ডেমো ব্লগ। সো আমরা জাস্ট এখানে ডেমো ব্লগ দিব, তারপরে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের ব্লগের অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমরা ব্লগের অ্যাড্রেসটা দিয়ে দেবো, অর্থাৎ আমাদের যে ব্লগের ইউআরএলটা থাকবে সেটা। তো আমরা এখান থেকে দিতে পারি লার্ন ফ্রম জিরো ডেমো। সো আমি জাস্ট এখান থেকে লার্ন ফ্রম জিরো ডেমো লিখলাম। দেখতে পারতেছেন আমাদের অ্যাড্রেসটি অ্যাভেলেবেল আছে। সো আমরা এখান থেকে জাস্ট সেভ করব। তো সেভ করলে আমাদের ব্লগ ওয়েবসাইটটি মূলত ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশন করা। আমরা কীভাবে মূলত ব্লগ ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশন করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো আমরা যদি সিম্পলি এখন ব্লগ ওয়েবসাইটটিকে ভিজিট করে দেখি যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন। সো আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলাম। এখন দেখতে পারতেছেন আমাদের এখানে কিচ্ছু নেই, জাস্ট সিম্পল একটা সাইটের মতো দেখাচ্ছে। তো এখন ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজেশন করবেন? কাস্টমাইজেশন করার জন্য আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটে একটি প্রফেশনাল লুকিং টেমপ্লেট আপলোড করতে হবে। সো আপনারা কীভাবে প্রফেশনাল লুকিং টেমপ্লেট পাবেন আমি আপনাদেরকে সেটা দেখাই। আপনারা জাস্ট গুগলে চলে যাবেন। এখানে আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। এখান থেকে আমি জাস্ট সার্চ করব ফ্রি ব্লগার টেমপ্লেট। এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে অনেকগুলো ব্লগার টেমপ্লেটের জন্য ওয়েবসাইট পেয়ে যাব। তো আমরা সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা একটি ব্লগার টেমপ্লেট খুঁজে বের করব। তো আপনারা যাতে এই কাজটি করা না লাগে সেজন্য আমি আপনাদের জন্য একটি ফ্রি টেমপ্লেট রেডি করে রেখেছি, যেটি আপনারা জাস্ট ওয়েবসাইটে আপলোড করলে আপনাদের ওয়েবসাইটটি প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে। আপনারা জাস্ট আমার যে লোগোগুলো রয়েছে সেগুলো আপনারা জাস্ট সিম্পলি এডিট করবেন, দেন আপনাদের ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে পোস্ট করার জন্য। তো এখন কিভাবে করবেন? আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের একটি লিঙ্ক পাবেন। তো ফেসবুক গ্রুপে আপনারা যখন জয়েন হবেন তখন এই যে দেখতে পারতেছেন আমাদের ফেসবুক গ্রুপটি। তো এই গ্রুপে আসার পরে আপনারা এখানে একটি পোস্ট দেখতে পারবেন, ডাউনলোড ওয়েবসাইট টেমপ্লেট লিঙ্ক। সো এই লিঙ্কটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটি পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা ওয়েবসাইটের টেমপ্লেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমার ওয়েব পেজটি লোড হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা আমাদের যে HTML কোডটি রয়েছে, আমাদের ওয়েবসাইটের মেইন টেমপ্লেট কোড সেটি। তো এখন আপনারা কি করবেন, এটিকে কিভাবে কপি করবেন বা পেস্ট করবেন আপনাদের ওয়েবসাইটে ইউজ করবেন। তো সেটির জন্য আপনারা সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা জাস্ট এখানে আমার যে মাই সাইট XML নামে একটি ফাইল রয়েছে সেটিকে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরার পরে এখানে দেখতে পারতেছেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে। তো আমরা সিম্পলি এই টেমপ্লেটটি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হবে।
তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে টেমপ্লেটে রয়েছে সেটি ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা জাস্ট আমাদের ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাব। তো এখন আমরা কি করব, আমাদের ক্রোম ব্রাউজারে আবার চলে যাব এবং আমরা এখানে যে আমাদের blogger.com রয়েছে এখানে চলে আসবো। আসার পর আমরা এখানে যে 3 বার রয়েছে এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখন আমাদেরকে থিমটা মূলত কাস্টমাইজ করতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট নিচে একটা কাস্টমাইজেশনের নিচে একটা বটন দেখতে পারতেছি, এটাতে ক্লিক করার পরে এখানে আমরা দুটি অপশন দেখতে পারবো, ব্যাকআপ, রিস্টোর। তারপরে আমরা এখানে নিচে দেখতে পারবো সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক এডিট HTML। আমরা এখান থেকে কি করব, আমরা রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে আপলোড অপশন আসবে। আমরা যে থিমটি মূলত ডাউনলোড করেছিলাম সেটি এখান থেকে আপলোড করতে হবে। তো আপলোডে ক্লিক করে আমাদেরকে ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ফাইলটি রয়েছে সেটি আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য এখানে myset.xml একটি ফাইল দেখতে পাচ্ছেন, এটিতে জাস্ট ক্লিক করলে আমাদের এখানে যে থিম ফাইলটি রয়েছে সেটি আপলোড হওয়া শুরু হবে। তো এখানে আমাদের ফাইলটি আপলোড হোক। তো আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরড থিম লেখা আসছে। সো এখন আমরা সিম্পলি যদি আমাদের ব্লগ ওয়েবসাইটটি ভিউ করি, এখানে আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ব্লগ ওয়েবসাইটটি একটি অন্যরকম লুক চলে আসছে, যেটি খুবই সুন্দর। এখন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নেই সেজন্য এমন দেখাচ্ছে। এখন আমরা যদি ওয়েবসাইটে কোনো পোস্ট করি তখন আমাদের ওয়েবসাইটটি আরও সুন্দর দেখাবে এবং ওয়েবসাইটের মেন লুকটা আমরা দেখতে পারবো। সো এখন আমরা সিম্পলি একটি জাস্ট পোস্ট করি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা ব্লগার আমাদের যে পেজ ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসলাম, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করে আমরা জাস্ট সিম্পলি একটি পোস্ট করে নেব, এখানে ডেমো পোস্ট। তারপর আমরা এখানে কিছু লিখে দিই, হাই দিস ইজ। তো এখান থেকে আমরা একটি লেখা লিখে দিলাম এবং আমরা এখানে একটি ইমেজ অ্যাড করে দেবো। তো ইমেজ অ্যাড করার জন্য উপরে যে অপশনগুলো রয়েছে এগুলোকে স্লাইড করে এখানে ইমেজ অপশন পাবো। তারপরে এখান থেকে আমরা আপলোড ফ্রম কম্পিউটার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কম্পিউটারের থেকে আমরা মূলত আমাদের ইমেজগুলো আপলোড করতে পারবো। সো এখান থেকে আমাদের পেজটা একটু লোড হবে, তারপরে চুজ ফাইলে ক্লিক করব এবং আমরা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে একটি ইমেজ আপলোড করে নিলাম এবং এটি এখানে আপলোড হচ্ছে। তারপর আপলোড হওয়ার পরে আমরা জাস্ট এটাকে ক্লিক করে সিলেক্টে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে আমাদের ইমেজটি রয়েছে সেটি এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি চলে আসছে, এখানে আমাদের লেখার মধ্যে চলে আসছে, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে কোনো চেঞ্জ করছি না, আর আমরা জাস্ট সিম্পলি এখানে যে পোস্ট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে আমরা এখান থেকে পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার পরে এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে আমি ভিজিট করি এবং সেটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট হয়ে গেছে। সো এখন এইভাবে যখন আপনারা পোস্ট করবেন তখন আপনার ওয়েবসাইটটি সুন্দরভাবে দেখানো শুরু করবে। তো এখন এখান থেকে যে সাইড বারগুলো এগুলো কীভাবে এডিট করবেন, তারপরে আপনার এখানে নিচে যে পেজগুলো রয়েছে কন্ট্যাক্ট আস, হোম, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এগুলো কীভাবে এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা যখন ওয়েবসাইট থেকে ইনকাম করতে যাবেন গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তখন আপনার পেজগুলো অবশ্যই প্রয়োজন হবে ক্রিয়েট করার। সো আমরা পেজগুলো কীভাবে ক্রিয়েট করব, এখানে আমরা পেজ অপশনে চলে যাব। পেজ অপশনে আসার পরে জাস্ট প্লাস অপশন দেখতে পারতেছি নিচে। তো প্লাস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট হওয়ার জন্য চলে আসবে। এখান থেকে আমরা পেজের নামটি দিয়ে দেবো। তো প্রথম পেজটি আমরা কন্ট্যাক্ট আস পেজ বানাই, মনে করেন যে কন্ট্যাক্ট আস দিলাম, তারপরে এখানে জাস্ট আমরা লিখে দিই ইমেল আস, এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের। তো আমি জাস্ট সিম্পলি এটাকে পাবলিশ করে দিলাম। তো আপনারা এইভাবে একটি পেজ ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করার পরে সেগুলোকে কীভাবে লিঙ্কিং করবেন সেটাও দেখা দেবে। আপনারা মূলত বেশিরভাগ লোকেরাই লিঙ্কিং করা লাগবে না, অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। আমি সাইটটি সেভাবে ডিজাইন করে রেখেছি। তো এখন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়েছে, তারপরে নেক্সট পেজ ক্রিয়েট করব আমরা প্রাইভেসি পলিসি। তো এখানে আমরা প্রাইভেসি পলিসি লিখি। তো আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি লিখে এখন আমাদের এখানে প্রাইভেসি পলিসি দিতে হবে। তো প্রাইভেসি পলিসি আমরা কীভাবে লিখব, এখানে আমরা জাস্ট নতুন একটি ট্যাব খুলব, তারপরে এখানে আমরা প্রাইভেসি পলিসি জেনারেটর লিখব। প্রাইভেসি পলিসি জেনারেটর এখানে লিখে গুগলে সার্চ করলে আমরা অনেক ওয়েবসাইট পেয়ে যাব, যার মধ্যে আমরা যে এখানে 100% ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কোম্পানির নাম দেব। তো আমরা এখানে দিই লার্ন ফ্রম জিরো। তারপরে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেব। তো এখানে আমরা ডেমো লিখে দিলাম। তারপরে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেবো। তো ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে আনি এখান থেকে। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, তারপরে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদেরকে বলতেছে ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ইয়েস করব। তারপরে অ্যাডভার্টাইজিং অ্যাডসেন্সের কথা বলতেছে, তারপরে ইয়েস দেব। তারপরে এখান থেকে আমরা কি অন্য থার্ড পার্টি কোনো অ্যাডভার্টাইজিং ইউজ করতে চাচ্ছি কিনা, অর্থাৎ অ্যাডভার্টাইজিং যে গুগল অ্যাডসেন্সের বাইরেও আমরা যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো ইউজ করবো কিনা। তো আমরা এখান থেকে এটা নো করবো, তারপরে এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু বাংলাদেশি, সো আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে আমাদের এখানে একটি ইমেল দিতে হবে। তো আমি জাস্ট সিম্পলি একটি ডেমো ইমেল লিখে দিই, ডেমো
gmail.com। তো আমরা এখান থেকে ইমেলটা দিয়ে তারপরে জেনারেট মাই প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রাইভেসি পলিসি যে পেজটি রয়েছে সেটি এখানে জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের প্রাইভেসি পলিসির যে HTML কোডটা রয়েছে সেটা জেনারেট হয়ে গেছে। তো আমরা জাস্ট কপি টেক্সট টু ক্লিপবোর্ড, তো আমরা এটা ক্লিক করে তারপরে আমাদের যে ব্লগ ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবো। এখানে আসার পরে যদি সিম্পলি আমরা এটা পেস্ট করি তাহলে কিন্তু হবে না, কারণ এগুলো আমাদের HTML আকারে আছে। সো আমরা এখানে উপরে একটা পেন্সিলের মতো চিহ্ন দেখতে পারতেছি, এই পেন্সিলের অপশনটাতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে HTML ভিউতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে জাস্ট একটা এন্টার ক্লিক করে তারপরে এখানে দিয়ে পেস্ট করে দেব। তো আমরা এখান থেকে ফুল লেখাটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমরা যদি এটাকে কম্পোজ ভিউতে যাই তাহলে আমাদের এখানে প্রাইভেসি পলিসি মেন পেজটা দেখতে পারতেছি। তারপরে আমরা সিম্পলি এটাকে পাবলিশ করে দেব। তো তারপরে আমাদের আরও একটি পেজ ক্রিয়েট করতে হবে অ্যাবাউট আস। তো আমরা এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে অ্যাবাউট আস পেজটি ক্রিয়েট করে নিই। তো এখানে আমরা লিখি অ্যাবাউট আজ। তো এখানে আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি বলে দিবেন আপনি কি রিলেটেড ওয়েবসাইট মূলত ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমরা লিখি দিস ইজ এ ডেমো ওয়েবসাইট। তো আমরা এখান থেকে এটা লিখে তারপরে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের মোটামুটি 3টা পেজ ক্রিয়েট হয়ে গেল। এগুলো আমাদের ম্যান্ডেটরি পেজ। তো আমরা এখন যদি ব্লগ ওয়েবসাইটে গিয়ে পেজটাকে রিফ্রেশ করি এবং আমরা এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এগুলোতে ক্লিক করি, তাহলে আমরা অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে দেখি যে আমাদের অ্যাবাউট আসটি হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ ডেমো ওয়েবসাইট। তো এখানে আমাদের অ্যাবাউট আস পেজটি ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা যদি এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক করি তাহলে দেখতে পারতেছি আমাদের প্রাইভেসি পলিসি পেজটাও এখানে চলে আসছে। এখন আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, এখানে যে ক্রিয়েটর প্যাক নামে যে লোগোটা দেখা যাচ্ছে এটা কীভাবে আমরা চেঞ্জ করব। এখন আমরা লোগো চেঞ্জ করার জন্য আমাদের ব্লগারে চলে আসবো। blogger.com-এ আসার পরে আমাদের এখানে যে লেআউট নামে একটা অপশন দেখতে পারতেছেন, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের যে ব্লগ ওয়েবসাইটের লেআউট রয়েছে সেটা চলে আসবে। এখন আমরা একটু জাস্ট নিচের দিকে আসবো। এখানে দেখতে পারতেছেন আমাদের সব কিছু পারফেক্টলি দেখাচ্ছে না। তো পারফেক্টলি সব কিছু আনার জন্য আমরা কি করব, আমাদের যে ব্রাউজার রয়েছে সেটি 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পারবো যে আমাদের যে সাইটটি রয়েছে সেটি ডেস্কটপ মোডে হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে তারপরে আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব। তো এখানে লেআউটে আসার পরে এখন দেখতে পারতেছেন আমাদের সবগুলো অপশন ভালোভাবে দেখা যাচ্ছে। তো এখানে হেডার লোগো নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো এখানে লোগোর এই যে এডিট অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করে নিতে পারবো। জাস্ট সিম্পলি আমরা কি করব, এই লোগোটার জায়গায় আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটা সিলেক্ট করে আমরা এখান থেকে লোগো আপলোড করতে পারবো আমাদের গ্যালারি থেকে। তো এইভাবে আমরা একটি ইমেজ সেট করে নেব। তারপর এখান থেকে জাস্ট ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের লোগোটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে মোবাইল লোগো নামে আরও একটা অপশন দেখতে পারবেন সাইডে। তো এইটিও আমরা এডিট করব। মোবাইল লোগোটিও আমরা মূলত এডিট করতে হবে। এটি ছিল ডেস্কটপ লোগো প্রথমে যেটি চেঞ্জ করেছি, তারপরে এটা মোবাইল লোগোটা। তো আপনারা এখানে কালারটা ঠিকভাবে দিবেন যাতে মোবাইলের লোগোটা ঠিকঠাক দেখায়। তারপরে এখান থেকে সেমভাবে আপলোড করে আপনারা এখানে সেভে ক্লিক করবেন, তাহলে আমাদের মোবাইল লোগোটাও সেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবসাইট রয়েছে উপরে যে ইন্ট্রোগুলো রয়েছে হোম, ইন্ট্রো, আউট্রো, 3D লাট, উইশ ভিডিও, তো এগুলো আমরা কীভাবে মূলত এডিট করবো। এগুলো এডিট করার জন্য আমরা ব্লগের টেমপ্লেটে চলে আসবো। আবারও টেমপ্লেটে আসার পরে এখানে দেখতে পারতেছেন মেইন মেনু, এটা একটা অপশন দেখতে পারতেছেন। এই যে মেইন মেনু এখানে দেখতে পারতেছেন, মেইন মেনুতে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আমাদের সকল যে মেনুর নামগুলো এখানে দেওয়া আছে, মেনুর লিঙ্কগুলো এখান থেকে আমরা সেট করতে পারবো। সো আমরা প্রথমে হোমটা হোম রাখবো। তারপর ইন্ট্রো জায়গায় যদি আমরা অন্য কিছু দিতে চাই সিম্পলি আমরা এডিট যে পেন্সিল অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপরে এখানে সাইট নেমের জায়গায় আমরা ইন্ট্রোয়ের জায়গায় অন্য কিছু দেবো। মনে করেন যে লার্ন ফ্রম জিরো, এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এখানে যদি সাইট ইউআরএল এর জায়গায় আমাদের যে লার্ন ফ্রম জিরোর একটা ইউআরএল দিয়ে দিই, আমরা এখানে একটা ইউআরএল দিয়ে দিই। আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল রয়েছে আমরা এখানে সেটি দিয়ে দেবো। মনে করেন যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এটি। এখন আমরা কি করব, আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে পেস্ট করে দেবো। তো এখানে লিঙ্কটি দিয়ে আমরা এখানে যে সেভ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবো, তারপরে নিচে সেভ অপশনে ক্লিক করবো। এইভাবে আপনারা সবগুলো মেনু এডিট করে নিতে পারবেন আপনাদের নিজের ইচ্ছা মতো করে। তারপরে আমরা এখানে যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি এবং আমাদের ওয়েবসাইটের হোমে চলে যাই এবং আমরা ওয়েবসাইটটিকে রিফ্রেশ করি, এখান থেকে আমরা যদি লার্ন ফ্রম জিরো নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, জেরি লেখা আসছে। সো আমরা এখান থেকে এভাবে মূলত মেনুগুলো চেঞ্জ করতে পারবো। তো আশা করছি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। মাত্র 10 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতেই সহজেই এডিট করে নিতে পারবেন মোবাইল ফোন ইউজ করে।
এখন আপনাদেরকে ব্লগ ওয়েবসাইটটি এডিট করার পরে আপনাদের আরও কাজ থাকে, আপনারা সিম্পলি পোস্ট করতে হবে আপনাদেরকে প্রথম অবস্থায়। পোস্ট করার পরে আপনারা এখান থেকে পোস্টগুলো দেখতে পারবেন। এখন আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে সেটিংস থেকে মনে করেন আপনাদের ওয়েবসাইটের যে ডেসক্রিপশন রয়েছে সেটি লিখে দিবেন এখানে। তারপরে আপনারা এখানে ওয়েবসাইটে কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবেন, অর্থাৎ এখানে আমরা যে ওয়েবসাইটের যে ডোমেনটি দেখতে পারতেছি এটি হচ্ছে গিয়ে blogspot.com আছে, learnfromzero.demo.blogspot.com। তো আমরা যদি এরকম চাই যে learnfromzero.com, সো এটা লিখতে দিতে হলে কিন্তু আমাদের একটি ডোমেন কিনতে হবে, .com ডোমেন কিনে নিতে হবে। তো .com ডোমেন আমরা যে কোনো একটি ওয়েবসাইট থেকে কিনতে পারি, আমাদের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, নেমচিপ রয়েছে, ভালো ভালো ওয়েবসাইট রয়েছে, গুড আইডি রয়েছে, এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে আমরা ডোমেন কিনতে পারি, অথবা বাংলাদেশেরও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে মূলত আমরা ডোমেন কিনতে পারবো বিকাশ অ্যাপের মাধ্যমে বা আমরা রকেট দিয়ে বা নগদ দিয়ে। তো সেগুলো থেকেও আপনারা ডোমেন কিনে এখানে অ্যাড করতে পারেন। কাস্টম ইউআরএল আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো আপনারা কীভাবে কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবেন blogger.com-এ। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা একটা ওয়েবসাইটকে এডিট করতে পারবেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সম্পূর্ণ ফুল কাস্টমাইজেশন করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট জিনিস দেখাবো যেটির মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটটিতে কোনো এসইও না করে ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং সেটিতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন নিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।